হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা দশম শ্রেণীর লম্ব বৃত্তাকার চোঙের অঙ্ক করছিলাম। দশম শ্রেণীর লম্ব বৃত্তাকার চোঙ। আচ্ছা, আমাদের যেগুলো 18 পর্যন্ত অঙ্ক হয়ে গেছিলো, তাহলে শর্ট কোশ্চেনগুলো বাকি আছে। 19-এর দাগের আর 20-এর দাগের যেগুলো শর্ট কোশ্চেন, অর্থাৎ 1 নাম্বার 2 নাম্বার যে কোশ্চেনগুলো আছে সেই টাইপের কোশ্চেনগুলো বাকি আছে। তোমাদের মাধ্যমিকে 36 নাম্বার টোটাল শর্ট কোশ্চেন আছে। তাহলে সেই 36 নাম্বারের মধ্যে যেই টাইপের কোশ্চেন আছে সেইগুলো আমাদের সলভ করতে হবে। তো শর্ট কোশ্চেন খুব ভালো করে প্র্যাকটিস করবে প্রত্যেকটা চ্যাপ্টারেরই, কারণ শর্ট কোশ্চেনটা ফুল মার্কস তুলে নেওয়া খুব জরুরি। শর্ট কোশ্চেনটা ফুল মার্কস তুলে নিলেই তবেই কিন্তু ভালো স্কোর করা যাবে। তাই শর্ট কোশ্চেনে খুব বেশি শক্তিশালী হতে হবে, প্র্যাকটিস করতে হবে তার জন্য বেশি বেশি করে। তাহলে শুরু করছি 19-এর এ এমসিকিউ টাইপের যেগুলো আছে। 19 এ একেরটা কি দেওয়া আছে? একে দেওয়া আছে, তাহলে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:3 দেওয়া আছে। যে ব্যাসার্ধের অনুপাত 2:3 দেওয়া আছে, ঠিক আছে। দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 2:3 এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে 5:3। উচ্চতার অনুপাত 5:3। এইগুলো তো 1 নম্বরের কোশ্চেন, এগুলো নিখুঁতভাবে কষে দেখানো, মানে অ্যাকচুয়ালি লিখে লিখে বিস্তারিতভাবে কষে দেখানো না দেখালেও হবে। জাস্ট ক্যালকুলেশনটা নিজেরা করবে, রাফেই বলো আর যেখানে মেন পেজের সাইডেই বলো, নিজেরা ক্যালকুলেশনটা করে নিয়ে জাস্ট দাগ নাম্বার দিয়ে সঠিক অ্যান্সারটা লিখবে, তাহলেই হবে। হ্যাঁ, তাহলে এখানে বলেছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3। তাহলে বক্রতলের ক্ষেত্রফল অনুপাত কত? লম্ববৃত্তাকার চোঙ আমরা করেছি, থিওরির পার্টটা দেখবে। বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র 2πr/h, যেখানে r হচ্ছে ব্যাসার্ধ আর h হচ্ছে উচ্চতা। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে ব্যাসার্ধ প্রথমটার হচ্ছে 2r আর দ্বিতীয়টা 3r। প্রথমটার উচ্চতা 5, এখানে 5:3 উচ্চতার অনুপাত, প্রথমটার উচ্চতা 5h, দ্বিতীয়টার 3h, ঠিক আছে। আর তাহলে প্রথমটার বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 2πr/h। 2πr, r এর জায়গায় এখানে 2r আছে, h এর জায়গায় 5h ইজ টু 2π, r এর জায়গায় এখানে 3r, আচ্ছা h এর জায়গায় এখানে 3h আছে। তাহলে এখানে 2πr/h আমরা তুলে দিচ্ছি, 2πr/h তুলে দিচ্ছি। পড়ে থাকছে 5 দুগুণে 10 ইজ টু 9 পড়ে থাকছে। এই যে 2πr/h বোথ সাইড থেকে আমরা যদি তুলে দিই, 5 দুগুণে 10 ইজ টু 9 পড়ে থাকছে। তাহলে এটা কোন অপশানে আছে? এইটা আছে 10:9, অপশান সিতে আছে। তাহলে অপশান সি সঠিক উত্তর। 10:9 সিতে আছে, অপশান সি সঠিক উত্তর। হ্যাঁ, এরপর এ দুইয়েরটা এখানে কি বলেছে? দুইয়েরটা শুরু করছি। দুইয়েরটা এখানে আছে, বলেছে যে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 আর উচ্চতার অনুপাত 5:3 বলেছে। তাহলে এখানে দ্বিতীয়টা বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, ব্যাসার্ধের দৈর্ঘ্য 2:3 আর উচ্চতা বলেছে 5:3, উচ্চতা 5:3 বলা আছে। তাহলে আমরা এখানেও এর ব্যাসার্ধ ধরছি 2r আর দ্বিতীয়টার ব্যাসার্ধ 3r। প্রথমটার উচ্চতা ধরে নিচ্ছি 5h আর দ্বিতীয়টার উচ্চতা ধরে নিচ্ছি 3h, ঠিক আছে। এইটা ধরে নিলাম। আচ্ছা, এবার বলেছে কি নির্ণয় করতে দিয়েছে? যে আয়তনের অনুপাত। তাহলে এইটার আয়তন কত হবে? আয়তন πr²h হবে। পাই, এখানে r এর জায়গায় 2r আছে ইন্টু 5h ইজ টু পাই, এখানে r এর জায়গায় 3r আছে, 3r তার স্কোয়ার ইন্টু h এর জায়গায় 3h হবে, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে? তাহলে পাই, আচ্ছা πh তুলে দিই, তাহলে এখানে হয়েছে 4r² ইন্টু 5 ইজ টু 9r² ইজ টু 3। তাহলে r² তুলে দিলে 20:27 হয়ে যাচ্ছে। 20:27 অ্যান্সার আসছে, দেখো 20:27, ঠিক আছে। এটা দেখো কোন অপশানে আছে? এটা অপশান বিতে আছে। তাহলে অপশান বি সঠিক উত্তর হলো। এটা তোমরা জাস্ট দাগ নাম্বার দিয়ে এইরকম 19-এর দাগের যদি এইরকমই থাকে, এ দুইয়েরটা অপশান বি 20:27, এইভাবে উত্তরটা লিখে দিলেই হবে, ঠিক আছে। এরকমভাবে উত্তরটা লিখে দিলেই হবে। নেক্সট দেখো তিনেরটা শুরু করছি। কি বলেছে তিনের অঙ্ক? এখানে বলেছে যে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান, তাদের উচ্চতার অনুপাত দেওয়া আছে। তাহলে উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:2। তাহলে আমরা একটার উচ্চতা h হলে অন্যটার উচ্চতা 2h হবে, অবশ্যই একটার উচ্চতা h হলে অন্যটার উচ্চতা 2h হবে। আচ্ছা, এবার তাদের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে। আমরা প্রথমটার ব্যাসার্ধ মনে করছি r1 আর দ্বিতীয়টার r2 মনে করছি ব্যাসার্ধ। প্রথমটার r1, দ্বিতীয়টার r2, ঠিক আছে। আচ্ছা, তাদের আয়তন সমান হলে πr²h, তাহলে এখানে হয়ে যাবে পাই
প্রথমটার R1 ব্যাসার্ধ ধরে নিয়েছি আমরা, পাই R1 স্কোয়ার এইচ ইজ টু পাই R2 তার স্কোয়ার, এইচের জায়গায় এখানে 2h হবে, ঠিক আছে, এইচের জায়গায় 2h হবে, তাহলে ইজ ইকুয়াল টু এই পাই এইচ যদি তুলে দিই তাহলে R1 স্কোয়ার, তাহলে আয়তন সমান বলেছে, এটা সমান বা এটা সমান বলা আছে, বা R1 স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে পাই এইচ তুলে দিলে 2R2 স্কোয়ার হয়ে যাচ্ছে, বা R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2/1, বা R1 বাই R2 তার স্কোয়ার করলে তাহলে 2টা কত স্কোয়ার, 2টা √2 স্কোয়ার, তাহলে √2/1 তার স্কোয়ার, উভয় দিকে স্কোয়ার তুলে দিলে R1 বাই R2 ইজ ইকুয়াল টু √2/1, অতএব R1 ইজ টু R2 ইজ ইকুয়াল টু √2:1, ঠিক আছে, এইটা আসছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে যে ব্যাসার্ধের অনুপাত √2:1 আসছে, ব্যাসার্ধের অনুপাত √2:1, তাহলে বি এরটা অপশান বি সঠিক উত্তর, হ্যাঁ অপশান বি সঠিক উত্তর, তিনেরটা হচ্ছে অপশান বি সঠিক উত্তর। এবার চারেরটায় যাচ্ছে, চারেরটা দেখো, চারেরটা বলছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতার দ্বিগুণ হলে চোঙটির আয়তন পূর্বের আয়তনের কত হবে, মানে চারটা অপশান আছে, সমান, দ্বিগুণ, অর্ধেক, 4 গুণ। বলেছে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য, প্রথমে আমরা মনে করি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা এইচ, এরকম যদি হয় তাহলে তার আয়তন কত হবে, পাই R² এইচ, এত ঘন একক, এত ঘন একক, এইটা হয় পাই R² এইচ ঘন একক। এবার এত ঘন একক হলো, এবার বলেছে যে তার ব্যাসার্ধ লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক করা হলো, তার মানে ব্যাসার্ধটা R/2 হলো, আর উচ্চতা দ্বিগুণ মানে 2h হয়ে গেল, তাহলে তখন আয়তন কত হচ্ছে, পাই R/2 তার স্কোয়ার এইচ 2h, এত ঘন একক, ইজ ইকুয়াল টু পাই এটা R²/4 ইন্টু 2h, তাহলে কত হচ্ছে, এইটা কেটে গেল 2, তাহলে পাই R²h/2 এত ঘন একক হচ্ছে, ঠিক আছে, তার মানে আগে পাই R²h, এখন পাই R²h/2, ভালো করে দেখো, তাহলে আগের আয়তন, বর্তমান যে আয়তন আগের আয়তনের অর্ধেক হয়ে যাচ্ছে, বর্তমান আয়তন আগের আয়তনের অর্ধেক হয়ে যাচ্ছে, বর্তমান আয়তন আগের আয়তনের অর্ধেক হয়ে যাচ্ছে, কোন অপশান, এখানে অপশান সি আসছে, তাহলে অপশান সি সঠিক উত্তর, অপশান সি, ঠিক আছে। এবার দেখো চারেরটা হলো পাঁচেরটা, পাঁচেরটা কি বলছে দেখি, পাঁচেরটা বলে দিয়েছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ড্যাশ গুণ, লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক। তাহলে আমরা প্রথমত এখানে আগেরটা যেমন আয়তনের সঙ্গে চেয়েছিল তুলনা, এখানে বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে তুলনা চাইছে, আমরা ব্যাসার্ধ একই রকমভাবে আর ধরছি, উচ্চতা এইচ ধরছি, তাহলে এখানে 2π RH হয়ে যাচ্ছে বক্রতলের ক্ষেত্রফলে, এত বর্গ একক, এত একক হিসেবে ধরে নিলে এগুলো বর্গ একক হচ্ছে, ঠিক আছে, 2π RH বর্গ একক। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফল হলো। এবার বলেছে যে যদি ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ, তার মানে ব্যাসার্ধ দ্বিগুণ করলে ব্যাসার্ধটা 2r হয়ে যাবে, হ্যাঁ, আর উচ্চতা অর্ধেক, উচ্চতা অর্ধেক মানে উচ্চতা ব্যাসার্ধ দৈর্ঘ্য দ্বিগুণ, উচ্চতা অর্ধেক, উচ্চতা অর্ধেক মানে উচ্চতা h/2 হয়ে যাবে, উচ্চতা h/2, ঠিক আছে, তাহলে তখন ক্ষেত্রফল কত, 2π, আর এর জায়গায় 2r, h এর জায়গায় h/2, এত বর্গ একক, 2 কেটে গেল, ইজ ইকুয়াল টু 2π, আর h থাকছে, এত বর্গ এককই থাকছে, হ্যাঁ, একটা উচ্চতা একটা এ করলে যেটা অপশান, যে বক্রতলের ক্ষেত্রফল যেটা আগে হচ্ছিল বর্তমানেও সেটাই হচ্ছে, তাহলে সমান হচ্ছে, হ্যাঁ সমান অপশানটা আসছে, তাহলে এখানে কোন অপশানে আছে সমান, অপশান এতে আছে সমান, তাহলে অপশান এ আসছে। রাপে ক্যালকুলেশন করলে এইভাবেই ক্যালকুলেশন করে চেক করবে, বা ধরো এখানে একটা দ্বিগুণ একটা অর্ধেক বলেছে, যদি কোনোটা দ্বিগুণ বা 1/3 অংশ বলে দিল, বা এখানে 3 গুণ বা অর্ধেক বলে দিল, এবার বিভিন্নভাবে বলতে পারে, চেঞ্জ করে দিতে পারে। দেখো এর কমপ্লিট হলো, এবার বি এর বিবৃতিগুলো সত্য মিথ্যা চেয়েছে, কোনটা সত্য কোনটা মিথ্যা। কি বলেছে প্রথমটা বলা আছে শুনবে, একটি লম্ব চোঙাকৃতি ড্রামের ব্যাসার্ধে দৈর্ঘ্য r সেমি, উচ্চতা h সেমি, তাহলে ব্যাসার্ধ r সেমি আর উচ্চতা h সেমি, ঠিক আছে, যদি হয়
তাহলে বলছে ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে ড্রামের আয়তন কত হবে। এবার ড্রামের উচ্চতা এই যে ড্রাম, এটা মনে করো ড্রাম, এই ড্রামের টোটাল উচ্চতা এই পুরোটা সম্পূর্ণটা এইচ, কিন্তু বলেছে অর্ধেক জলপূর্ণ আছে, এই এতটা জলপূর্ণ আছে অর্ধেক, তার মানে জলের উচ্চতা কত, মানে জল আছে এতটা, জলের উচ্চতা হচ্ছে h/2, ঠিক আছে। তাহলে জলের আয়তন কত হবে, পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু h/2, এইটা জলের আয়তন। তাহলে পাই আর স্কোয়ার h/2, এত ঘন একক বা সেমিতে আছে, এত ঘন সেমি, জলের আয়তন হচ্ছে এত ঘন সেমি হচ্ছে, এত ঘন সেমি। এখানে কি বলে দিয়েছে, এখানে বলেছে জলের আয়তন হবে পাই আর স্কোয়ার h ঘন সেমি, তাহলে এটা মিথ্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে। সম্পূর্ণ ড্রামের আয়তন কিন্তু লম্ববৃত্তাকার সম্পূর্ণ কিসের বলেছে, সম্পূর্ণ ড্রামের আয়তন পাই আর স্কোয়ার h, কিন্তু জল তো অর্ধেক উচ্চতায় আছে, সেই জন্য পাই আর স্কোয়ার h/2 হবে, যেহেতু অর্ধেক উচ্চতায় আছে। অপশান বি, তাহলে এইটা হয়ে গেল মিথ্যা। হ্যাঁ, এটা মিথ্যা হচ্ছে, 2-1টা, এটা 1-এর হলো। এবার 2-1টা দেখো কি বলেছে। 2-1টা বলছে যে একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক, ব্যাসার্ধ 2 একক বলেছে। লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক, চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙের আয়তন এবং বক্ষতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হবে। বলছে ব্যাসার্ধ r = 2 হলে h এর মান যাই হোক, তাহলে বক্ষতলের ক্ষেত্রফল আর ব্যাসার্ধ সমান হবে বলতে চাইছে। তাহলে আমরা নির্ণয় করে দেখে নিই। তাহলে 2 পাই আর h সমান কত, যদি r ব্যাসার্ধ আর h উচ্চতা হয় তাহলে হয়ে যাচ্ছে 2 পাই, আর এর মান 2 আর এইচটা আমরা এইচই ধরে নিচ্ছি যে কোনো মান, তাহলে এটা হচ্ছে যে 4 পাই h, সাংখ্যমানটা এইটা আসছে, ঠিক আছে। সাংখ্যমানটা মানে অ্যাকচুয়ালি মানটা, কারণ উভয়ের এককটা তো আলাদা আলাদা, ক্ষেত্রফলের একক বর্গ দিয়ে হয় আর আয়তন একক ঘন দিয়ে হয়, উভয়ের একক তো আলাদা, ওই জন্য সাংখ্যমান বলা আছে এখানে, ঠিক আছে। আচ্ছা, মানে ক্ষেত্রফলটা 10 বর্গ সেমি হলে আয়তনটা 10 ঘন সেমি হবে, এটা বলতে চাইছে। আচ্ছা, কি বলেছে, বক্ষতলের যে কোনো উচ্চতার জন্য আয়তন আর বক্ষতলের ক্ষেত্রফল। এবার আয়তন কত আমরা বের করি, আয়তন হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার h, পাই আর স্কোয়ার h ইজিক্যাল টু পাই আর এর মান 2 এর স্কোয়ার ইন্টু h হয়ে যাচ্ছে এটা 4 পাই h হচ্ছে, তাহলে সমান হচ্ছে, সমানই হবে বলেছে, তাহলে সত্য হয়ে যাচ্ছে, এটা সত্য হচ্ছে। আচ্ছা, এবার সি, শূন্যস্থান পূরণ। সি কি বলেছে, বলেছে একটি আয়তক্ষেত্রের কাগজের দৈর্ঘ্য l, এইটা মনে করো আয়তক্ষেত্রের কাগজ, একটা দৈর্ঘ্য l, ঠিক আছে, একটা আয়তক্ষেত্রের কাগজের দৈর্ঘ্য l, আর কি বলেছে প্রস্থ b। আচ্ছা, প্রস্থ b, এটা b, দৈর্ঘ্য l একক, প্রস্থ b একক। আয়তক্ষেত্রাকার কাগজটিকে মুড়ে একটি লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলো, আয়তক্ষেত্রের কাগজটিকে মুড়ে লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করছে, ঠিক আছে। চোঙ তৈরি করলে চোঙ তৈরি করা হলো যার পরিধি কাগজটির দৈর্ঘ্যের সঙ্গে সমান, পরিধি দৈর্ঘ্যের সঙ্গে সমান, মানে এইভাবে মুড়ে নেওয়া হচ্ছে পরিধি, তবে পরিধিটা দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে, তার মানে উচ্চতা তখন বি হয়ে যাচ্ছে, বিটা তখন উচ্চতা হয়ে যাচ্ছে, হ্যাঁ, পরিধি দৈর্ঘ্যের সঙ্গে যখন সমান হবে। আচ্ছা, করে নিলে এবার বলছে যে চোঙটির বক্ষতলের ক্ষেত্রফল কত, আর চোঙটি যে তৈরি বানানো হচ্ছে এই কাগজটাকে মুড়ে বানানো হচ্ছে, তাহলে এর যা ক্ষেত্রফল হবে তাহলে সেটাই হচ্ছে ওর বক্ষতলের ক্ষেত্রফলের সঙ্গে, কারণ উভয় দিক যেহেতু ফাঁকা, দুমুখ খোলা, এটাকে মুড়ে দিলে দুমুখ খোলা হয়ে যাবে একটা কাগজ নিয়ে। আচ্ছা, তাহলে এর ক্ষেত্রফল এল ইন্টু বি, তাহলে এইটা নিয়েই বানানো হচ্ছে, তাহলে এইটার ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে, সহজ হিসাব, ঠিক আছে। তাহলে এটা কত হবে, এখানে হয়ে যাবে এল বি বর্গ একক। প্রথমটা এই যে সি এর একেরটা এল বি বর্গ একক, বর্গ এককে দেওয়া আছে, যেহেতু এইটা নিয়ে বানানো হচ্ছে, এইটা নিয়ে যেহেতু এই কাগজটাকে নিয়ে এর দৈর্ঘ্য এল, প্রস্থ বি, তাহলে এটা আয়তক্ষেত্রের বলে দিই, তাহলে এর ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এল ইন্টু বি। আচ্ছা, এইটাকে নিয়ে যেহেতু লম্ব বৃত্তাকার চোঙ করছে, তাহলে বক্ষতলের ক্ষেত্রফলটা এর ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে, এল ইন্টু বি। নেক্সট দেখো, একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেমি, উচ্চতা 4 সেমি, হ্যাঁ, ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি, ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা 4 সেমি হলে চোঙটির ভিতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য। দেখো, এর আগে আমরা আয়ত ঘন চ্যাপ্টার করেছি, সেখানেও বলেছি যে একটা ঘরের মধ্যে যে সর্ববৃহৎ যে দণ্ড রাখা যাবে বা যে লাঠি রাখা যাবে সেটা হচ্ছে কোণ বরাবর, যেটা মানে কর্ণ বরাবর কর্ণের দৈর্ঘ্যের সমান, কর্ণ দৈর্ঘ্য যা হবে সেটাই হচ্ছে সর্ববৃহৎ দণ্ড রাখা যাবে সেই ঘরের মধ্যে আয়তক্ষেত্রের ক্ষেত্রে। এবার এখানে লম্ব বৃত্তাকার চোঙের ক্ষেত্রে দেখো, এখানে এটা যদি লম্ব বৃত্তাকার চোঙ হয়,
এটা ব্যাস, এটা উচ্চতা, এরা তো 90 ডিগ্রি কোণ করে থাকে সবসময়, তাহলে এইটা যোগ করলে এটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, এইটা অতিভুজ হচ্ছে, তার মানে এইটা এই অতিভুজটা হচ্ছে সর্ববৃহৎ এখানে যে দণ্ড রাখা যাবে সেটা। তাহলে এইটার মান কত? এইটার মান বলেছে 3 আর এটা বলা আছে 4, ঠিক আছে, 3 আর 4 বলা আছে, সেমিতে আছে, 3 সেমি 4 সেমি। তাহলে যে সর্ববৃহৎ এখানে যে দণ্ড রাখা যাবে সেটা অতিভুজটা হবে। এটা যদি আমরা ABC নাম দিই, ABC, তাহলে এখানে কি হয়ে যাবে? AB স্কোয়ার ইজ ইকুয়াল টু BC স্কোয়ার প্লাস AC স্কোয়ার। BC কত? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 9 প্লাস 16 25। তাহলে AB স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 হচ্ছে, AB ইজ ইকুয়াল টু রুট করলে প্লাস মাইনাস 5। প্লাস মাইনাস কেন দেওয়া হচ্ছে? প্লাস 5 স্কোয়ারও 25, মাইনাস 5 স্কোয়ারও 25। এখানে যেহেতু দৈর্ঘ্যের ব্যাপার, এখানে দৈর্ঘ্য সবসময় পজিটিভ হয়, আমরা ধনাত্মকটা নেবো। তাহলে AB ইজ ইকুয়াল টু 5 হচ্ছে, তাহলে সর্ববৃহৎ যে দণ্ড রাখা যাবে সেটা হচ্ছে 5 সেমি হয়ে যাচ্ছে। তাহলে 2-এরটা শূন্যস্থানে 5 সেমি, বোঝা গেল? প্লাস 5 স্কোয়ারও 25, মাইনাস 5 স্কোয়ার 25, সেই জন্য প্লাস মাইনাস, এখানে প্লাসটা গ্রাহ্য হচ্ছে, প্লাসটা। তাহলে সর্ববৃহৎ যে দণ্ড রাখা যাবে এই বরাবর যেটা, সেটা কর্ণ বরাবর যেটা, সেটাই রাখা যাবে, ঠিক আছে। নেক্সট দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। সাংখ্যমান সমান হলে মানটা সমান অ্যাকচুয়ালি, মানে ক্ষেত্রফল 20 বর্গ একক হলে আয়তন 20 বর্গ ঘন একক, এইরকম বলছে, ঠিক আছে, মানে অ্যাকচুয়াল মানটা সমান হলে বলেছে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে। তাহলে আমরা যদি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা h ধরে নিই, এইরকম হয়ে যাবে। তাহলে পাই আর স্কোয়ার h হচ্ছে আয়তন, ইজ ইকুয়াল টু 2 পাই আর h হচ্ছে ক্ষেত্রফল। তাহলে পাই আর h যদি তুলে দেওয়া হয়, এখানে আর স্কোয়ার আছে, একটা আর পরে থাকবে, পাই আর ইজ ইকুয়াল টু 2, তাহলে ব্যাসার্ধ 2, তাহলে ব্যাস কত? 2r, তাহলে 2 × 2, তাহলে ব্যাস হয়ে যাচ্ছে 4, ব্যাস হয়ে যাচ্ছে 4 একক, ব্যাসের মান হয়ে যাচ্ছে 4 একক। হ্যাঁ, ব্যাসের মান হয়ে যাচ্ছে 4 একক, ব্যাসের মান 4 একক হচ্ছে, দেখে নাও, ব্যাসের মান 4। তাহলে শূন্য স্থানে লিখবে, এখানে 3-এর দাগেরটা শূন্য স্থানে 4 একক, ঠিক আছে। এবার দেখো 20-এর দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 20-এর দাগের এইগুলো 2 নম্বরের প্রশ্ন আছে, 20-এর দাগের যেগুলো আছে এগুলো লিখে লিখে বিস্তারিতভাবে শিখতে হবে, মানে এগুলো আর জাস্ট অ্যান্সার নিলে হবে না, নিখুঁতভাবে ক্যালকুলেশন করে দেখাতে হবে। 20-এর দাগেরগুলো প্রথমটা কি বলেছে আমরা দেখছি। প্রথমটা বলে দিয়েছে, একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার, আয়তন 924 ঘনমিটার হলে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত লিখি। আমরা ধরি লম্ববৃত্তাকার চোঙের, ধরি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক আমরা ধরে নিলাম, ঠিক আছে। লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ r একক, উচ্চতা h একক আমরা ধরে নিচ্ছি। অতএব লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান 2 পাই RH এত বর্গ একক। লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান পাই আর স্কোয়ার H ঘন একক, এইটা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে বলে দিয়েছে যে বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার, এখানে আচ্ছা মিটারে আছে সব, মিটারে ধরে নিতে হবে, মিটারে আছে সব, একক নয়, আমরা মিটারে ধরে নিচ্ছি, যেহেতু সমস্ত কিছু মিটারে বলে দিয়েছে, এককগুলো আমরা মিটার দিয়ে দিচ্ছি। এটা মিটার হয়ে যাবে, এটা মিটার হয়ে যাবে, এটা বর্গমিটার হবে, এটা ঘনমিটার হবে, ঠিক আছে। এবার শর্তানুসারে কি হবে, শর্তানুসারে এই যে 2 পাই আর এইচ, তার মানে বক্রতলের ক্ষেত্রফল কত বলেছে 264 হয়ে গেল, এটা 1 দিচ্ছি, আর পাই আর স্কোয়ার এইচ সমান কত বলে দিয়েছে 924 বলা আছে, এটা আমরা 2 দিচ্ছি, তাহলে 2/1 করে পাই, 2/1 করে কি পাচ্ছি আমরা, হয়ে যাচ্ছে এখানে পাই আর স্কোয়ার এইচ বাই 2 পাই আর এইচ ইজ ইকুয়াল টু 924/264। এখানে দেখো পাই আর এইচ ক্যান্সেল করে দিলে আর পড়ে থাকছে, তাহলে r/2 সমান
924/264 বা আর ইজ ইকুয়াল টু 924 ইন্টু 2/264, 2 দিয়ে 264 কাটলে 132 হচ্ছে, ঠিক আছে। এবার 924কে 132 দিয়ে কাটলে 7, 7 দুগুণে 14, 3 7 7 আসছে, বা আর ইজ ইকুয়াল টু 7। অতএব চোঙের ব্যাসার্ধ সমান 7 মিটার। অতএব চোঙের ব্যাস সমান 2 ইন্টু 7 মিটার সমান 14 মিটার। এটা অ্যান্সার। দেখো চোঙের ব্যাস আসছে 14 মিটার, উত্তর আসছে। কি চেয়েছে এখানে? আচ্ছা ব্যাসার্ধই চেয়েছে, ব্যাস চায়নি। ব্যাসার্ধ পর্যন্তই লিখলে হবে, ঠিক আছে। ব্যাস যদি চায় ব্যাস বের করে দেবে। নেক্সট, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্ষতলের ক্ষেত্রফল সি বর্গ একক আর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং আয়তন ভি ঘন একক। তাহলে সি আর বাই ভি এর মান চেয়েছে। দেখো সহজেই হবে অঙ্কটা। দ্বিতীয়, এরপরে যেটা চেয়েছে, আমরা ধরে নিচ্ছি, ধরি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা দেয়া নেই, চোঙের উচ্চতা এইচ একক, এটা ধরে নিলাম। লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা এইচ একক, ঠিক আছে। আচ্ছা ভালো করে শুনবে, বক্ষতলের ক্ষেত্রফল দেওয়া আছে সি বর্গ একক, ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে আর একক, আয়তন ভি ঘন একক। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ আর একক, ঠিক আছে। আচ্ছা লম্ব বৃত্তাকার চোঙের বক্ষতলের ক্ষেত্রফল সমান সি বর্গ একক, লম্ব বৃত্তাকার চোঙের আয়তন সমান ভি ঘন একক, ঠিক আছে। এইটা বলেছে। তাহলে শর্ত আমরা কি জানি? আমরা জানি বক্রতলের ক্ষেত্রফল 2πr/h, শর্তানুসারে সি ইজ ইকুয়াল টু 2πr/h হবে। উভয় দিকে আমরা একক তুলে দেবো। শর্তানুসারে কি হবে? সি ইজ ইকুয়াল টু 2πr/h এবং ভি ইজ ইকুয়াল টু πr²h। অতএব কি বলেছে এখানে? সি আর বাই ভি এর মান চেয়েছে। অতএব সি আর বাই ভি সমান কত? সি এর মান হচ্ছে 2πr/h ইন্টু আর এর মান আরই হবে, আর ভি এর মান হচ্ছে πr²h। πr/h এটার আর পড়ে আছে, আর কেটে গেল, ইজ ইকুয়াল টু 2। তাহলে অতএব সি আর বাই ভি এর মান 2। অ্যান্সার এলো। দেখো সি আর বাই ভি এর মান 2, এটাই উত্তর। দেখে নাও প্রসেসটা। নেক্সট আমরা 3-এর দাগে শুরু করবো। আচ্ছা 3-এর দাগেরটা দেখো। 3-এর দাগের অঙ্ক শুরু করছি। এই সমস্ত অঙ্ক কিন্তু রিপিট প্র্যাকটিস করবে, অঙ্ক তবেই মনে থাকবে। নাহলে একবার অঙ্ক কষে নিয়ে বা দেখে নিয়ে যদি খাতা চেপে রেখে দাও আর প্র্যাকটিস না করো, একবারে 3-4 মাস পর খাতা খোলো, তাহলে কিন্তু অঙ্ক মনে থাকবে না। আচ্ছা কি বলেছে? লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি, বক্ষতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে আয়তন কত? লম্ব বৃত্ত প্রদত্ত আছে, লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা সমান 14 সেমি দেওয়া আছে। লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি, এটা দেওয়া আছে। আচ্ছা লম্ব বৃত্তাকার চোঙের বক্ষতলের ক্ষেত্রফল, লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান কি দেওয়া আছে? 264 বর্গ সেমি। 264 বর্গ সেমি। ধরে নিচ্ছি আমরা লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা 8 সেমি ধরে নাও। 8 সেমি ধরে নিলে, তাহলে ধরে নিলে শর্ত অনুসারে এবার যে বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা বক্রতলের ক্ষেত্রফলের সূত্রের সঙ্গে এটাকে সমান করব। তাহলে সূত্র কি আমাদের? শর্তানুসারে 2π আর কত এখানে? আচ্ছা চোঙের উচ্চতা দেওয়া আছে 14, তাই তো? আচ্ছা উচ্চতা দেওয়া আছে, তাহলে আমাদের ব্যাসার্ধ ধরতে হবে।
আমাদের উচ্চতা দেওয়া আছে, উচ্চতা ধরার দরকার নেই, তাহলে ব্যাসার্ধ ধরতে হবে। লম্ববিদ্যার চোঙের উচ্চতা দেওয়া আছে এখানে, এটা ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধ আর সেমি। 2 পাই আর ইন্টু এইচ এর মান 14 ইজিক্যাল টু 264 হয়ে যাবে, বা আর সমান কত 264, 2টা এদিকে গুণ আকারে আছে, ডান দিকে গেলে ভাগ আকারে হয়ে যাবে। পায়ের মান বাঁ দিকে 22-এর 7, ডান দিকে গেলে উল্টে যাবে 7-এর 22 হয়ে যাবে, ইন্টু 7/22। এটা 14টা ওদিকে গুণ আকারে আছে, এদিকে গেলে ভাগ হয়ে গেল, 7 দুগুণে 14 2। হ্যাঁ আচ্ছা, 22 একে 22, 22 একে 22, 4 44, 22 দুগুণে 44, এইটা হলো। আচ্ছা 12কে 2 দিয়ে কাটলে 6, 6কে আবার 2 দিয়ে কেটে দিলে 3, বা আর ইজিক্যাল টু 3 চলে আসছে। ঠিক আছে, আর ইজিক্যাল টু 3। অতএব চোঙের ব্যাসার্ধ আয়তন চেয়েছে, অতএব লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ, অতএব লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 3 সেমি। অতএব লম্ব বৃত্তাকার চোঙের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ, তাই তো? পাই আর এর মান 3, 3 স্কোয়ার, এইচ এর মান 14, এত ঘন সেমি হবে। পায়ের মান 22-এর 7, আর এর মান 3 ইন্টু 3, এটা 14, এত ঘন সেমি। 7 দুগুণে 14 2 হয়ে যাচ্ছে, 44 ইন্টু 12, এত ঘন সেমি। তাহলে 12 আর 44 যদি হয়, 4 দুগুণে 8, 4 12 48, আর 48, 8 আর 4 12 2 5, 528, 528 বর্গ ঘন সেমি হচ্ছে। আয়তন আসছে 528 ঘন সেমি। ঠিক আছে, দেখে নাও এটা। আর এর মান 3, পাই আর স্কোয়ার এইচ করেছি আমরা, পায়ের মান 22-এর 7, 3 ইন্টু 3। তাহলে আচ্ছা এখানে দেখো, এখানে এটা 7 দুগুণে 14 হয়েছে, এখানে 22 দুগুণে 3 থেকে এটা 9 হবে, আমরা 12 করে দিয়েছি, 9 হবে, এটা কমে যাবে মানটা। 4 9 36, 4 থেকে 3, 4 9 36, 3 39, 396 ঘন সেমি এটা আসছে, 396 ঘন সেমি আসছে। ঠিক আছে, 396 ঘন সেমি উত্তর এলো। দেখো 20 দাগের 3-এরটা হয়ে গেল, 4-এরটা শুরু করব। দেখলে এটা নেক্সট দেখো 4-এর অঙ্ক। যেভাবে আমরা লিখে লিখে অঙ্ক করছি, 2 নম্বরের জন্য কিন্তু এইভাবে লিখে লিখেই করতে হবে প্রত্যেকটা অঙ্ক। 2 নম্বরের জন্য এইভাবে লিখে লিখেই বুঝিয়ে বুঝিয়ে অঙ্ক করতে হবে। এবার দেখো বলছে যে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2, ভূমির পরিধির অনুপাত 3:2, 3:4, তাদের আয়তন অনুপাত কত? তাহলে লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2। দুটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত সমান 1:2। ধরি প্রথম চোঙের উচ্চতা এইচ কিতে আছে, আচ্ছা এখানে আছে একক কিছু দেয়া নেই। ধরি প্রথম চোঙের উচ্চতা এইচ একক এবং দ্বিতীয় চোঙের উচ্চতা 2h একক। ঠিক আছে, এইটা পরিধির অনুপাত বলে দিয়েছে 3:4। দুটি চোঙের পরিধির অনুপাত সমান 3:4। ধরি প্রথম চোঙের ব্যাসার্ধ, R1 একক এবং দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ R2 একক। ঠিক আছে, তাহলে শর্তানুসারে এবার আমরা শর্তানুসারে যাচ্ছি। অতএব শর্তানুসারে 2 পাই কি বলে দিয়েছে এখানে, আয়তন অনুপাত নির্ণয় করতে হবে। পরিধির অনুপাত বলে দিয়েছে, পরিধি বের করার সূত্র কি 2 পাই আর। তাহলে 2 পাই R1 2 পাই R2 সমান 3:4, বা এখানে 2 পাই উঠে গেলে R1 R2 ইজ ইকুয়াল টু 3:4। ধরি প্রথম
চোঙের ব্যাসার্ধ সমান 3r একক, আর দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ সমান 4r একক। ঠিক আছে, অতএব আয়তনের অনুপাত। অতএব এবার এখানে করছি, হ্যাঁ, চোঙ দুটির, তাহলে প্রথমটার মানগুলো আগেই থাকবে, প্রথমটায় বসবে, দ্বিতীয়টার মানগুলো পরেই থাকবে। চোঙ দুটির আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত সমান, আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তাহলে হয়ে যাবে পাই আর এর জায়গায় 3r তার স্কোয়ার, আর এইচ এর মান এখানে এইচ ইজ টু পাই আর এর জায়গায় 4r তার স্কোয়ার, এইচ এর জায়গায় দ্বিতীয় চোঙের উচ্চতা 2h। তাহলে পাই এইচ আমরা প্রথমত তুলে নিচ্ছি, তারপরে ক্যালকুলেশন করব। তাহলে এটা হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 9r স্কোয়ার ইজ টু এখানে 16r স্কোয়ার ইন্টু 2, তাহলে r স্কোয়ার তুলে দিলে 9:32 হয়ে যাচ্ছে। তাহলে চোঙ দুটির আয়তনের অনুপাত 9:32 আসছে, এটাই অ্যান্সার। ঠিক আছে, চোঙ দুটির আয়তনের অনুপাত 9:32। দেখে নাও প্রসেসটা, এইভাবে লিখে লিখে করতে হবে অঙ্কগুলো। এটা হচ্ছে 4-এর দাগের অঙ্কটা হলো, হ্যাঁ, এটা 4-এর দাগেরটা হলো। এবার দেখো 5-এর দাগেরটা করবো। কুড়ির দাগের 5-এরটা বলছে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো, উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, চোঙের আয়তন শতকরা কত পরিবর্তন হবে লিখি। আমরা ধরি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ r একক এবং লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা h একক। অতএব লম্ব বৃত্তাকার চোঙের আয়তন কত হবে? পাই আর স্কোয়ার এইচ এত ঘন একক, এইটা আয়তন হবে। লম্ব বৃত্তাকার চোঙের আয়তন হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 50% হ্রাস করা হলো, ব্যাসার্ধ 50% হ্রাস হলো, হ্রাস এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, ব্যাসার্ধ 50% হ্রাস করা হলো আর উচ্চতা 50% বৃদ্ধি করা হলো। অতএব ব্যাসার্ধ কমলো, অতএব ব্যাসার্ধ কতটা কমলো, আগে বের করে নিই। এবার যতটা কমলো সেইটা হচ্ছে বর্তমান ব্যাসার্ধ থেকে মাইনাস করব। ব্যাসার্ধ কমলো সমান, ব্যাসার্ধ ছিল আর, তাহলে আর ইন্টু 50/100, পার্সেন্ট তুলতে হলে সবসময় 100 দিয়ে ভাগ হয়, আর পার্সেন্ট আনতে হলে 100 দিয়ে গুণ। তাহলে আমরা পার্সেন্ট বলা আছে, তো পার্সেন্ট তুলছি, তাহলে এত একক লিখেছি 1, 2 সমান r/2 একক, এতটা কমলো। আর উচ্চতা বাড়লো সমান h ইন্টু 50/100 এত একক, এটা 1, 2 ইজ ইকুয়াল টু h/2 একক। ঠিক আছে, অতএব বর্তমান ব্যাসার্ধ সমান r মাইনাস r/2 একক। তাহলে 2 লসাগু, তাহলে 2r মাইনাস r একক সমান r/2 একক, এইটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার বর্তমান উচ্চতা, অতএব বর্তমান উচ্চতা h প্লাস h/2 এত একক, 2 লসাগু, 2h প্লাস h একক সমান 3h/2 একক হচ্ছে, 3h/2 একক হচ্ছে। ঠিক আছে, উচ্চতা 3h/2। তাহলে আমাদের পূর্বের আয়তন এখানে বের করা আছে, এই যে পূর্বের আয়তন এইটা পাই আর স্কোয়ার এইচ, এটা পূর্বের আয়তন। ঠিক আছে, এবার বর্তমান আয়তন কত তোমরা এর নিচে ক্যালকুলেশন করবে, আমাদের জায়গা কম বলে এদিকে করছি। ঠিক আছে, তাহলে বর্তমান আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পাই আর এর মান হচ্ছে r/2 ইন্টু এইচ হচ্ছে 3h/2 এত ঘন একক। তাহলে পাই r² 4 ইন্টু
3h/2 ঘন একক হয়ে যাচ্ছে 3πr²h/ 4 দুগুণে 8 ঘন একক। তাহলে এখানে দেখো ওপরে 3 নিচে 8, তাহলে নিচের মানটা বেশি, নিশ্চয়ই কমলো, নিচের মান বেশি হলে সেটা কম, অতএব আয়তন কমলো সমান πr²h মাইনাস 3πr²h/8 এত ঘন একক। ঠিক আছে, এই লসাগু 8πr² মাইনাস 3πr² এত ঘন একক সমান 5πr²h/8 এত ঘন একক। এইটা হয়ে যাচ্ছে 5πr²h/8। তাহলে এতটা কমেছে। এবার কতটা কমেছে সেটা কি চেয়েছে, সেটা শতকরা হারে চেয়েছে, তাহলে 100-র উপর আমাদের নির্ণয় করতে হবে। অতএব আয়তন হ্রাস পেয়েছে যেটা, এখান থেকে আমরা বুঝতে পারছি ওপরের মান যেহেতু কম নিচের মান বেশি, তার মানে কমেছে। হ্যাঁ, এবার দেখো কতটা কমেছে আমরা নির্ণয় করছি। যেটা কম হয় সেটা পূর্বের আয়তনের উপর, অতএব আয়তন πr²h এত ঘন এককে কমলো 5πr²h/8 এত ঘন একক। 1 ঘন এককে কমলো 5πr²h ঘন একক। আর 100 বের করতে হবে, পার্সেন্ট আনতে হলে সবসময় 100-র উপর নির্ণয় করতে হয়। ঠিক আছে, তাহলে 5πr² ইন্টু 100/8 ইন্টু πr² এত ঘন একক। πr² এটা তুলে দিলাম। আচ্ছা, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 5 6, 5 5 125/2, তাহলে 62.1/2। অতএব আমরা যদি এইটা পার্সেন্টেজ লিখে দিচ্ছি, অতএব আয়তন কমলো, আয়তনের কত পরিবর্তন হবে, তাহলে লিখবে আয়তন হ্রাস পাবে। অতএব আয়তন হ্রাস পাচ্ছে, আয়তন হ্রাস পাবে 62.1/2 এত পার্সেন্ট। যদি শতকরা হিসেবে লেখো উত্তরটা, যে আয়তন শতকরা কমবে, তাহলে সে পার্সেন্টটা দেওয়া যাবে না। এইটাই দেখো, এইভাবেই করতে হবে। এই অঙ্কটা একটু বড় লাগলো, এইরকম অঙ্ক একটা আগে ছিল। ঠিক আছে, আয়তঘনক চ্যাপ্টারে এই টাইপের একটা অঙ্ক আমরা করেছি আয়তঘনক চ্যাপ্টারে। দেখো এর সাথে সাথেই প্রসেসটা দেখবে, এর সাথে সাথেই আমাদের লম্ববৃত্তাকার চোঙের চ্যাপ্টার শেষ হলো। হ্যাঁ, এর সাথে সাথে লম্ববৃত্তাকার চোঙের চ্যাপ্টার শেষ হলো। অঙ্ক বেশি বেশি পরিমাণে প্র্যাকটিস করবে। যে কোনো সমস্যা থাকলে আমাদের অবশ্যই জানাবে, আমরা সেই সমস্যাগুলো দূর করার চেষ্টা করব। তো এই চ্যাপ্টারটা কমপ্লিট করলাম। তোমাদের বইয়ের বাইরে অঙ্ক থাকলে আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে খামারো ম্যাথ ক্লাস, সেই গ্রুপে গিয়ে সেখানে জয়েন হয়ে সেখানে প্রবলেমের পিক নিয়ে পাঠাতে পারবে, আমরা সলভ করে দিয়ে দেবো। আচ্ছা, আর এই ক্লাস আমাদের এখানেই শেষ হলো। আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো চ্যাপ্টার স্টার্ট করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।